নিজ বংশ মানে ছোট বংশ, অকুল রস্যকার যদি থাকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অকুল মানে হচ্ছে নিজ বংশ, কুল মানে হচ্ছে বংশ, আর অকুল মানে হচ্ছে কি ছোট বংশ বা নিজ বংশ। নিজ বংশ তোমাদের পরীক্ষায় আমি যেটা লিখেছি এটা আসবে না, আসবে নিজ বংশ, তোমাদের বইয়ে যেটা আছে। বাট এটা বোঝার জন্য আমার পাশে যা লিখে দিচ্ছি ওইটা মনে রাখবা। অকুল মানে হচ্ছে কি ছোট বংশ বা নিজ বংশ। আর অকুল দীর্ঘকার দিয়ে যদি বানানটা হয় তাহলে তীরহীন, যেমন অকুল সমুদ্র, অর্থাৎ তীর দেখা যায় না, সমুদ্রে যখন যাবা দুই পাশে কোনো তীর দেখবে না, কোনো পাড়াই দেখবে না, অর্থাৎ অকুল সমুদ্র। দীর্ঘকার হলো হচ্ছে তীরহীন, অর্থাৎ অকুল সমুদ্রের মতো। ক্লিয়ার? 2 নাম্বার দেখো অনু, অনুবানটা মধ্যাহ্ন হলে তাহলে ক্ষুদ্র অংশ, অনু পরমাণু আমরা যে পড়ি, অনু পরমাণু এটা ক্ষুদ্র অংশ, অনু পরমাণু, তাহলে তাহলে ক্ষুদ্র অংশ, তাহলে মধ্যাহ্ন হলে ক্ষুদ্র অংশ। আর অনু এটা পরীক্ষায় আসে ময়মনসিংহ বোর্ডে 23 সালে, অনু রস্যকার দিয়ে দন্তন্য দিয়ে যদি মধ্যাহ্ন হলে হবে ক্ষুদ্র অংশ, আর দন্তন্য দিয়ে যদি হয় তাহলে এটার অর্থ হবে পশ্চাৎ। পশ্চাৎ মানে হচ্ছে পিছনের দিক, পশ্চাৎ মানে পিছনের দিক বা পিছনে। আমি বললাম তোমার ছোট ভাই তোমার পশ্চাতে জন্মগ্রহণ করেছে, মানে পরে জন্ম